নমস্কার দর্শক বন্ধু, আমরা অ্যাস্ট্রোলজির অনেক কিছু জানি, অনেক কিছু জানি না। তাই না জেনে কোনো কিছু করা উচিত নয়, একটু জানা ভালো। এই অনুষ্ঠানটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান, আর আমরা সেখানে অ্যাস্ট্রোলজার আবিদ ভাইকে পেয়েছি। তিনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের গাইড করে দেন। তা আগে আবিদ ভাইকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো। নমস্কার আবিদ ভাই। আবিদ ভাই, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু পাই। একদম। রাহু, রাহু মানেই না খুব মানুষের মধ্যে একটা ত্রাস, ভয়, অনেক কিছু আছে। অনেকেরই মানুষের এই রাহু মানুষের জীবনে কি এফেক্ট আনে, বা রাহু কি গ্রহ? একদম। রাহু হচ্ছে কি হচ্ছে, রাহু হচ্ছে মাথা। আচ্ছা, ড্রাগন হেড। একটা মানুষের দেখছে কিন্তু ও কিছু করতে, একজনের যদি হাত পা পুরো আমি বেঁধে দিই, সেখান থেকে একটা যে কোনো জিনিস, শুধু চোখ কি হয়, চোখ মানুষের খারাপ জিনিস হয়, নজর নজর না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নজর। রাহু হচ্ছে নজর। সেখানে দেখো, একটা মানুষ দেখছে, সে কিন্তু ভোগ করতে পারছে না, তাহলে ও কি করবে? ও চোখ থেকে অভিশাপ দেয়। সেখানে দেখো রাহু, রাহু কোন ঘরে? রাহুর কিন্তু কোনো প্ল্যানেট, আমরা প্ল্যানেট অনুযায়ী যে 9খানা প্ল্যানেট, রাহু কেতু কিন্তু কোনো প্ল্যানেটের মধ্যে পড়ে না। কেন? রাহু কেতু হচ্ছে শনি ঠাকুরের ছায়া প্ল্যানেট। যেমন 7খানা প্ল্যানেট, 7খানা কেন বললাম? দেখো, আমাদের আমাদের যে শরীর, সেখানেও কিন্তু 7খানা চক্র থাকে, 7 চক্র প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে থাকে। এমন 7খানা প্ল্যানেট। রাহু হচ্ছে কোনো প্ল্যানেটের মালিক নয়, কিন্তু রাহু ভালো প্রভাব দেবে কাকে? যাদের মকর অথবা কুম্ভ লগ্ন। কেন? শনির ঘরে রাহু বসে গেলে উচ্চস্থ ফল দেয়। রাহু কি করে? রাহু আনসার্টেন গেম দেয়, রাহু ফটকা ইনকাম দেয়। এখনের সময় রাহু কিন্তু মীন রাশির ঘরে বসে আছে, খুব খারাপ প্রভাব দিচ্ছে। যাদের মীন রাশি অথবা লগ্ন, তাদের জন্য খুবই খারাপ, খুব প্রচন্ড খারাপ। বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগ তৈরি করেছে। রাহু শনির ঘরে বসলে খুব ভালো প্রভাব দেয়। রাহু অনুযায়ী আমরা দেখি জন্মছকের মধ্যে রাহুর একটা দিকে যদি লগ্নতে কারোর যদি রাহু বসে গেলে, তার 7th হাউসে কেতু, তাদের বিবাহিত জীবন নিয়ে প্রচন্ড সমস্যা। রাহু যদি দ্বিতীয় স্থান, দেখো লগ্নতে কারোর যদি রাহু বসলে, তাদের সব কাজে দেরি হয়, তাদের কিন্তু আনসেটান হয়, তাদের লটারির ব্যবসা। আরেকটা জিনিসও তো আমরা দেখেছি যে আপনারাই বলেন যে সব প্ল্যানেট ক্লকওয়াইজ ঘোরে আর রাহু অ্যান্টি ক্লকওয়াইজ। একদম অ্যান্টি ক্লকওয়াইজ, একদম ঠিক। তাহলে এই যে মিনে রয়েছে বললেন, হ্যাঁ, তাহলে এবার যখন আসবে, তাহলে মিনের পরে কুম্ভে চলে আসবে। অন্য যেমন মিনের পরে মেষে যাবে, এ কুম্ভে একদম একদম চেঞ্জ হতে থাকে। রাহু প্লাস দেখো চেঞ্জ হতে থাকে। আচ্ছা, সেখান থেকে দেখো রাহু কোন কোন হাউসে এবং কোন কোন ঘরে বসলে ভালো এবং খারাপ প্রভাব দেয়। আমি 12টা ঘর ধরে আপনাদেরকে বলবো। দেখো, কারোর যদি লগ্ন রাহু বসে গেলে, তাদের সব কাজ দেরিতে হয়। আচ্ছা, তাদের সব কাজেই দেরি হয় এবং শরীর নিয়ে আজীবন সমস্যা হয়। তাদের ছোটবেলা থেকেই শরীর নিয়ে প্রচন্ড সমস্যা। তারা আবার রেগে গেলে তাদেরকে শান্ত করাও, কেন? লগ্ন হচ্ছে আমাদের তনুভাব। তারা ডিসিশন আজীবন ভুলবার নিয়ে ফেলে, ডিসিশনের জায়গা পারফেক্ট হয় না। লগ্ন দ্বিতীয় স্থানে কারোর যদি রাহু বসে গেলে, তাদের পরিবারের সঙ্গে বন্ডিং ভালো থাকবে না, তাদের ফাইন্যান্সের জায়গা ভালো থাকবে না, তাদের শরীর নিয়ে প্রচন্ড সমস্যা। কেন? 2 নম্বর ঘর হচ্ছে আমাদের কার্ণ ভাব, আমরা যে স্পেস কথাবার্তা বলি। যাদের 2 নম্বর ঘরে যদি রাহু বসে গেল, তাদের ল্যাঙ্গুয়েজ খারাপ হয়ে যায়, কথা বলতে বলতে গালাগাল অব্দি দিয়ে দেয়। তৃতীয় স্থানে কারোর যদি রাহু বসে গেলে, তৃতীয় স্থান হচ্ছে আমাদের প্রতিবেশী এবং আমাদের ছোট ভাই বোনের ঘর। তৃতীয় স্থানে কারোর যদি রাহু থাকলে, তাদের আবার প্রতিবেশীর সঙ্গে বন্ডিং ভালো থাকে না, তাদের ছোট ভাই বোনের সঙ্গে বন্ডিং ভালো থাকে না। 4th হাউসে কারোর যদি লগ্ন বসে থাকে, 4th হাউস থেকে আমরা মা এবং বাস্তু দেখি। 4th হাউসে যদি কারোর লগ্ন বসে গেলে, সেখান থেকে মায়ের কিন্তু একটা কার্ডিওলজিক, একটা হার্টের সমস্যা ইন্ডিকেট করে। তাদের বাড়ির বাস্তু নিয়ে প্রচন্ড সমস্যা, সারা যে বাড়িতে থাকে তাদের বাস্তু দোষ থাকে, প্রচন্ড বাড়ির বাস্তু। 5ম স্থানে কারোর যদি রাহু বসে, 5ম স্থান হচ্ছে আমাদের এডুকেশন, সন্তান এবং লাভ। তাদের লাভ ম্যারেজের ছক থাকে, কিন্তু লাভ ম্যারেজের জায়গাটা, ভালোবাসার জায়গাটা পায় না ওরা। তাদের এডুকেশনে প্রচন্ড বাধা, তাদের পরীক্ষার সময় তাদের শরীর নিয়ে নানা রকমের সমস্যা, তাদের সন্তানের দিকটা প্রচন্ড দেরিতে হয়, সন্তানের জায়গায় চট করে মিসক্যারেজ হয়ে যায়। জাতক অথবা জাতিকা 6 নম্বর ঘরে কারোর যদি রাহু, তারা ক্রিমিনাল মাইন্ডেড হয়।
নম্বর ঘরে কেতু বসলে তাদের আবার প্রচন্ড গুপ্ত শত্রু হয়। আবার 6 নম্বর ঘরে কারোর যদি রাহু বসে গেলে তাদের কিন্তু প্রচন্ড গুপ্ত শত্রু হয়। 7th হাউসে কারোর যদি রাহু বসে গেলে তাদের বিবাহিত জীবন নিয়ে প্রচন্ড সমস্যা দেয়। 8th হাউসে কারোর যদি রাহু বসে গেলে তাদের দুর্ঘটনার যোগ তৈরি করে দেয়, তাদের অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করে দেয়, তাদের নানা রকমের দুর্ঘটনার যোগ তৈরি করে দেয়। 9 নম্বর ঘরে যদি রাহু বসে গেলে, 9 নম্বর ঘর হচ্ছে আমাদের ভাগ্য এবং পিতার ঘর, সেখানে যদি রাহু বসে গেলে সেখানে বাবার কিন্তু হার্টের সমস্যা আরম্ভ করে দেয়। তাদের ভাগ্যস্থান ভালো থাকে না। দেখো, মানুষ দুবার ঠকে, এক তো কেউ মানুষ ঠকায় অথবা ভাগ্য ঠকায়, এটাকে মানুষ। তাহলে সেই সময় রাহু যেহেতু ভাগ্যস্থানে বসে থাকে তখন খারাপ প্রভাব দেয়। 10ম স্থানে কারোর যদি রাহু বসে গেলে তাদের চাকরি প্রচন্ড চেঞ্জ হয়, প্রচন্ড চাকরি চেঞ্জ হয়। চাকরির জায়গা দেখবে প্রচুর চাকরি চেঞ্জ হয়। চাকরি কিভাবে চেঞ্জ হবে? যে কোম্পানিতে কাজ করছে তার বসের সঙ্গে বন্ডিং ভালো নেই, অথবা সেই মাইনের জায়গায় তুমি স্যাটিসফাই নেই, অথবা সেই জায়গায় কাজ করে তুমি মাইনে ঠিকঠাক পাচ্ছ না, বা তো সেখানে কর্মচারী থেকে তোমার বন্ডিং ভালো নেই। দ্বাদশপতি যেহেতু 11 নম্বর ঘর, 11 নম্বর ঘরে কারোর যদি রাহু থাকে তাদের বড় ভাই বোনের সঙ্গে বন্ডিং, যেহেতু 3 নম্বর থেকে আমরা ছোট আর 11 নম্বর ঘর থেকে আমরা বড়, তাদের বড় ভাই অথবা বোনের সঙ্গে বন্ডিং নিয়ে প্রচন্ড সমস্যা, কোনো প্রপার্টি নিয়ে যাবে বেশিরভাগ থেকে। দ্বাদশপতিতে কারোর যদি রাহু, 12 নম্বর ঘরে রাহু মানে হাসপাতালের খরচা বাড়িয়ে দেয়, কোর্ট কাছারি, লিটিগেশনকে ঝুঁক ঝামেলা আজীবন থাকবে তাদের। আবার সেই কালীন রাহুর দশা বা অন্তর্দশা হলে তাদের অ্যাক্সিডেন্টের যোগ, এখান অব্দি তার মৃত্যুরও যোগ তৈরি করে দেয়। রাহু এতটা খারাপ প্রভাব দেয়। আচ্ছা, এইবার একটা জিনিস একটু জানবো, তারপরে আসবো। নক্ষত্র দেখো, আমরা রাহুর নক্ষত্রে আমরা 6 নম্বর নক্ষত্র যেটা পাই সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র। একদম আদ্রা নক্ষত্র পাই। সেখানে আবার আমরা 15 নম্বর নক্ষত্রতে স্বাতী নক্ষত্র পাই। আবার আমরা 24 নম্বর নক্ষত্রতে আমরা শতভিষা নক্ষত্র, সেই নক্ষত্র আমরা পাই রাহুর নক্ষত্রতে। রাহুর নক্ষত্র যদি বৃহস্পতির নক্ষত্র থেকে কানেক্টে করলে তাহলে জীবনে উন্নতি করতে পারবেন না, খারাপ পথে খারাপ রুটের মধ্যে চলবেন, খারাপ সঙ্গতে পড়ে যাবেন। এবং বেশিরভাগ আমি দেখি রাহুর যারা দর্শক মানে লগ্ন অনুযায়ী, লগ্নতে কারোর যদি, তারা আবার লটারি পছন্দ তারা আনসেটান গেম পছন্দ করে, ফটকা ইনকাম, জুয়া, শেয়ার মার্কেট, তাদের আবার গুপ্ত বিদ্যাও থাকে। রাহু যদি শনির ঘরে বসলে তখন কিন্তু ভালো, রাহু যদি বৃহস্পতির ঘরে বসলে খুব খারাপ প্রভাব। এটা তো একদম বাস্তব সত্যি কথা, কারণ বৃহস্পতিকে আমরা গুরু বলছি, রাহুকে চন্ডাল, গুরু চন্ডাল তো কখনো। সেখানে আবার দেখো, রাহু যদি রবির নক্ষত্র থেকে কানেক্টে করলে তাহলে রবি আর নক্ষত্রকে গ্রহণযোগ বলা যায়। এই গ্রহণযোগে মানুষ কোন একটা রাহু গ্রাস করছে রবিকে, খারাপ কোন রুটের মধ্যে অথবা কোনো নিঃশ্বাস দিকে, আমরা বেশিরভাগ জন্মছকের মধ্যে এইগুলো দেখি। তো রাহুর কারোর যদি নক্ষত্র অনুযায়ী খারাপ প্রভাব দিলে, বা রাহুর দশায় জন্ম অথবা রাহুর সেই সময় খারাপ পিরিয়ডে, তার কিন্তু সেই বাচ্চা মানে বলার ক্যাপাসিটি থাকে না, সেই বাচ্চার ভয়েসের জায়গা নষ্ট হয়ে যায়। আমি বেশিরভাগ দেখি এগুলো জন্মছকে। দর্শক বন্ধু, অনুষ্ঠানটা যারা দেখছেন, বিভিন্ন জায়গার মানুষ দেখছেন, অনেকে ভাবছেন আমি তো এত দূরে বসে দেখছি, আমি কি করে এই মানুষটির সঙ্গে যোগাযোগ করব? আপনাদের যোগাযোগ করার ব্যবস্থা আছে। অনলাইন পরিষেবা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করুন, করে জেনে নিন। আপনাকে একটা টাইম দিয়ে দেবেন, সেই টাইমে আপনি ফোন করবেন। ডিটেলস আপনি চেম্বারে এলে যেভাবে বলেন, ওই একইভাবে একই সময় দিয়ে আপনাকে সমস্তটা তিনি কিন্তু বলে দেবেন। আর এছাড়া যারা আসতে চাইছেন, যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন। 2 মিনিট পায়ে হেঁটে, 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে 2 মিনিট পায়ে হেঁটে একদম এখানে আসবেন, নবগ্রহ জেমস। কিন্তু আসার আগে একটু ফোন করে নেবেন। আর প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনি যেরকম দেখছেন, আপনি যেরকম উপকৃত, সেরকম এই অনুষ্ঠানটাকে লাইক করুন, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। এখনও বহু মানুষ সঠিক মানুষ খুঁজে পাচ্ছে না। আপনার ওই একটা শেয়ার সেই মানুষটির জীবনটা পাল্টে দিতে পারবে। মানুষের জন্য যদি কিছু করতে হয়, শেয়ার করুন, সেই মানুষটারও উপকার করুন। কি আবিদ ভাই, তাই তো? একদম রাইট। আর যারা আপনার কাছে আসে, তাদেরকে তো আপনি আপনার তরফ থেকে একদম যতটা ভালোভাবে, যতটা কমের মধ্যে করা যায়, এই বিষয়টা একটু যদি। অ্যাকচুয়ালি প্রচুর ক্লায়েন্ট আছে, অনেকে কি করে কি ভাবে কি না উনি দাদা 10 মিনিট 15 মিনিট এরকম কোনো ব্যাপার,
যত দেরি আপনি যেটা জানতে এসেছে সেটা অবশ্যই আপনি জিজ্ঞাসা করবেন, লাস্ট অব্দি আমি আপনাকে জানাবো। মানে আমি আমার এখানে লাস্ট অব্দি আমি জিজ্ঞাসা করি আপনার কিছু আর জানার অনেকে ইন্টারেস্ট হয় দেখেন। অনেকের হ্যাঁ, একটা জ্যোতিষের কাছে আসলে আমার কোন সময় ভালো যাবে, বা কোন সময় বিয়ে হবে, বা কোন সময় সন্তান নিলে ভালো হবে, বা কোন সময় আমার কর্মর দিকটা ভালো হবে, অনেকেরই প্রশ্ন থাকে। তাই 2-5 মিনিটের মধ্যে অ্যাস্ট্রোলজারি পারপাসে অতটা বলা যায় না। একটা মানুষ আমার কাছে আসলে মিনিমাম আধ ঘন্টা, আমি মিনিমাম আধ ঘন্টা তো উনি দেনই, তার সঙ্গে আপনাদেরও যদি কিছু জানার থাকে আরো যদি সময় লাগে সেটাও তিনি দেন। একদম নিশ্চয়ই। এবং যতটা কমের মধ্যে একজন মানুষকে রিলিফ দেওয়া যায় সেই চেষ্টা করেন। একদম। দেখো আমার এখানে প্রচুর ক্লায়েন্ট আসে যারা পাথর অ্যাফোর্ড করতে পারে না, তাদেরকে উপরত্ন দিই, রূপরাক্ষ দিই, অথবা রূপরাক্ষ না ধারণ করলে কিছু মন্ত্র বলি। সেই মন্ত্রগুলো, সেই নিয়মগুলো যদি আপনারা পালন করলে যথেষ্ট খুব ভালো ফল পাবেন। তারপরে লাইফ টাইম প্রতিকার করলেন। এক- কিন্তু যেহেতু সময় শেষ, বিদায় তো নিতেই হবে। বিদায় নিতে নিতে আবার বলবো, দূরের দর্শক বন্ধু, আপনাদের জন্য যে পরিষেবা আছে, অনলাইন পরিষেবা, সেটাও ব্যবহার করুন। তার জন্য ফোন করে জেনে নিন কীভাবে এই অনলাইন পরিষেবা আপনি নিতে পারেন। কিন্তু এখন তো যেতেই হবে, আবার নতুন কিছু নিয়ে হাজির হব। নমস্কার আবিদ ভাই। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু।